খানা নাই ভাবনা, এমন খানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন। ভজরে মানুষের চরণ ছেড়ে দিয়া ভুজের বাজি, ভজরে মানুষের চরণ। এমন খানা নাই ভাবনা, এমন খানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন। ভজরে মানুষের চরণ ছেড়ে দিয়া ভুজের বাজি, ভজরে মানুষের চরণ। আরে মানুষ রাজা মানুষ প্রজা, দেখো মানুষ দেয় মানুষকে সাজা। মানুষ রাজা মানুষ প্রজা, মানুষ দেয় মানুষকে সাজা। মানুষ করে রোজা পূজা, মানুষ করে রোজা পূজা, মানুষের ধারায় আইন প্রণয়ন। ভজরে মানুষের চরণ আরে মানুষ বিজ্ঞান ছাদে গেল, আবার মানুষ এই সংবাদ জানাইল। মানুষ বিজ্ঞান ছাদে গেল, মানুষ এই সংবাদ জানাইল। মানুষ রূপে ধরা এলো, মানুষ রূপে ধরা এলো, শান প্রকাশিতে নুরিতন। ভজরে মানুষের চরণ ধরা এলো, মানুষ রূপে ধরা এলো, শান প্রকাশিতে নুরিতন। ভজরে মানুষের চরণ একজন মানুষ গুরুর কৃপা হলে, অসীমেতে অসীম মিলে। মানুষ গুরুর কৃপা হলে, অসীমেতে অসীম মিলে। ভেবে অলিত মিয়া বলে, ভেবে অলিত মিয়া বলে, তোর জন্ম মৃত্যু হবে বারণ। ভজরে মানুষের চরণ মানুষ গুরুর কৃপা হলে, সসীমেতে অসীম মিলে। মানুষ গুরুর কৃপা হলে, সসীমেতেই অসীম মিলে। বেবে অলিত মিয়া বলে, বাউল অলিত মিয়া বলে, তোর জন্ম মৃত্যু হবে বারণ। ভজরে মানুষের চরণ ছেড়ে দিয়া ভুজের ভাজি, ভজরে মানুষের চরণ আমার কাছে যা জিজ্ঞাসা ছিল, সবার মাঝে পূরণ হলো। পূর্বের মতো খুলে বলো, পূর্বের মতো কুলে বলো, করিয়ারও কিছু জিজ্ঞাসন। ভজরে মানুষের চরণ
আমার কাছে যা জিজ্ঞাসা ছিল আমি জবাব করলাম। জিজ্ঞাসা ছিল আবাদ কি? আবাদের দুইটা অর্থ, একটা হলো বংশ বিস্তার করা আর একটা হলো প্রেম করা, প্রেম বিস্তার করা। তাহলে আমি আমার সঙ্গে প্রেম করি, যতটুকু করা দরকার, যতটুকু করার চেষ্টা আমি করতেছি, এটা আমার সঙ্গে, আমি আমারে ভালোবাসি, এটা আমি করতেছি। আর বংশ বিস্তারের কথা বললে এটাও চেষ্টা করতেছি। প্রশ্ন ছিল যে তুমি দুনিয়াতে থেকে দেখতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে আমি যে দেখবো এটা বুঝবো কেমনে? বললা আল্লাহ না আল্লাহ, এটা বুঝার বাউটা কি? আমরা তো দেখি নাই। যাকে দেখা দরকার তাকে দেখার চেষ্টা করতেছি। কেউ বলতে পারেন যে উনি এটা কি বলল? হাদিস শরীফে দেখবেন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট, উনাকে একদিন ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিবরিলকে বলেছিলেন, জিবরিল তুমি যার কাছ থেকে ওহী নিয়ে আসো, তুমি কি তাকে কোনোদিন দেখেছো? জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যার কাছ থেকে ওহী নিয়ে আসি তাকে দেখার সৌভাগ্য আমার হয় নাই, কারণ তিনি আরশে আজিমে থাকেন। আর আরশে আজিম হলো উপরে, সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাই তাহলে নূরের তাজাল্লিতে পুরে হয়ে যাব ছাই। তখন নবীজি একটু মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, জিবরাইল আল্লাহকে দেখতে কি মন চায় না? জিবরিল বুঝতে পারলেন যে যিনি প্রশ্ন করেছেন তিনি দেখানোর ক্ষমতাও রাখেন। জিবরিল নবীজির কদম ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে দেখতে কার মন না চায়? যাই হোক, অনেক লম্বা ঘটনা, আমি বলতে চাই না। তখন জিবরিল গিয়া দেখেছিলেন, কি দেখেছিলেন জানেন? দেখেছিলেন এইখানেও যিনি, ওইখানেও তিনি। আল্লাহ নয়, রাসূলুল্লাহ, অর্থাৎ যিনি বাশারি সুরতে মানুষের বেশে দুনিয়াতে এসেছিলেন, জিবরিল তাকেই বলেছিলেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্ন যুগে দেখে তাহলে সে সত্যি আমাকে দেখলো, কারণ শয়তান কখনো আমাকে আমার রূপ ধারণ করতে পারে না। আর যে স্বপ্নে আমাকে দেখলো সে যেন আল্লাহকে দেখলো, আমাকে দেখলেই আল্লাহকে দেখা হয়ে যায়। তাহলে যিনি বলছেন আমাকে দেখলে আল্লাহকে দেখার প্রয়োজন নাই, তিনি একজন মানুষ, সুরতে মানুষ ছিলেন। তিনি বাশারিয়া সুরতে এসেছিলেন, মানুষ সুরতে এসেছিলেন, মানুষের সঙ্গে জীবন ব্যবস্থা করেছেন, মানুষের সঙ্গে চলাফেরা করেছেন। আবার আপনারা এই কথা বলবেন না, আমি কিন্তু এই কথা বলছি না যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। যারা বলে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এদের জন্মের ঠিক নাই, কারণ তিনি আমাদের মতো তো দূরের কথা, উনার পায়খানা প্রস্রাবকেও মুবারক শব্দ দ্বারা সম্মান দিতে হয়। উনার পায়খানা প্রস্রাব মুবারক উম্মতের জন্য হালাল ছিল। এই প্রসঙ্গে দুই একটা কথা বলতে হয়, না হলে আমার উপরে কথা আসতে পারে। উনার প্রস্রাব মুবারক খাইয়া বিবি উম্মে আইমান, উনার এক দাসী ছিল, আবার ওনার ফুফি আম্মা ছিল উম্মে আইমান। উনি একদিন পানি মনে করে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছিলেন। পরের দিন সকালে নবীজি যখন জিজ্ঞেস করলেন, হে আইমান, আমার প্রস্রাব কি হলো? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে তৃষ্ণার্ত ছিলাম, জল মনে করে খেয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা খেয়েছি, আমি আমার জীবনে, আল্লাহর কসম, আমি আমার জীবনে এত স্বাদের জিনিস আর খাই নাই। তখন নবীজি বলেছিলেন, উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব খেয়েছো, যাও, আল্লাহ পাক তার সৃষ্টি জগতে যতগুলি রোগ ব্যাধি সৃষ্টি করছেন প্রত্যেকটা রোগ তোমার দেহের জন্য হারাম, কোন রোগ আর তোমার দেহকে স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামের আগুনেও তোমার দেহকে স্পর্শ করবে না।
চিন্তা করেন তাহলে ওনার প্রস্রাব, যার প্রস্রাব খাইলে জাহান্নামের আগুন হারাম হয়, যার প্রস্রাব খাইলে যাবতীয় ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, উনি কি আমাদের মতো মানুষ? কখনো আমাদের মতো মানুষ হতে পারেন না, তবে তিনি সুরতে মানুষ। তাহলে দুনিয়াতে থেকে উনাকেই দেখার কথা আছে, উনাকেই দেখতে হবে। আর দুনিয়াতে থেকে সাধন ভোজনা করে আমি উনাকে দেখব, হাসরের দিনও উনাকে দেখব, তোমাকে দেখার কোনো প্রয়োজন আমার নাই। জবাব করলাম। এখন আমি আবার জানতে চাই, 7টি শক্তি আছে প্রধান: দর্শন শক্তি, শ্রবণ শক্তি, হাইয়ুন শক্তি, মরিচুন শক্তি, ইরাদা শক্তি, খাদিরুন শক্তি। এই 7টি শক্তি, এই শক্তিগুলি হলো সিফাতি শক্তি। তাহলে যাহা সিফতি তাহাই আমার শক্তি। এই যে 7টি শক্তি, এইটা হলো সিফাত, এই 7টি সিফত আমার। অর্থাৎ কাদিরুন যে শক্তি, এটাও আমার শক্তি। দর্শন শক্তি, এটাও আমার শক্তি। শ্রবণ শক্তি, এটাও আমার শক্তি। ইরাদার শক্তি মানে ইচ্ছা শক্তি, এটা আমার শক্তি। হাইয়ুন শক্তি, এটাও আমার শক্তি। আমি জানতে চাই তোমার শক্তি কয়টা এবং কি কি? তুমি যে পরম, তোমার শক্তিগুলি কি? এই একটাই প্রশ্ন। মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম দিলে, ভেবে অলিত মিয়া বলে, ভেবে অলিত মিয়া বলে আসা যাওয়া হবে, কারণ ভজরে মানুষের চরণ। এমন কানা নাই ভাবনা, এমন কানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন ভজরে মানুষের চরণ। ছেড়ে দিয়া ফুজের বাজি ভজন